অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিভি বজ্রপাতে পাওয়ার আইসিটা ব্লাস্ট হয়ে গেছে। তো আমি টিভিটাকে মেরামত করার চেষ্টা করব। তো এটা একটা তোশিবা ব্র্যান্ডের টিভি। তো চলুন টিভিটা এসি কর্ড ইন করে মানে পাওয়ার ইন করে দেখি আসলে কোনো কিছু পাওয়া যায় কিনা, টিভির কোনো সেন্স আছে কিনা। তো দেখতে পেলেন টিভির কোনো সেন্স নেই বা কোনো পাওয়ার-টাওয়ার কিছু নেই। তো আমরা প্রথমতই 12 ভোল্ট অ্যাডাপ্টর দিয়ে তারপরে এক্সট্রা লাইটিং বোর্ড যেটাকে সুইচ বোর্ড, লাইটিং বোর্ড অনেকেই অনেক নামেই ডেকে থাকেন, বলে থাকেন। তো আমরা এইটা দিয়ে ট্রাই করে দেখব যে আমার পাওয়ার সাইড ব্যতীত অন্য কোনো সাইডে প্রবলেম আছে কিনা। তো প্রথমতই আমি 12 ভোল্ট অ্যাডাপ্টর দিয়ে সংযোগ দিলাম। তারপরে এক্সট্রা লাইট বোর্ডে ভিসিসি ইন করলাম 12 ভোল্ট। তো এইবার অরিজিনাল যে লাইট বোর্ডটা আছে, লাইটের যে তারগুলা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লাল আর বাকি 3টা সাদা। তো বাকি 3টা সাদা আমি নেগেটিভ একত্রিত একটা লাইন করব, আর পজিটিভটা তো পজিটিভই। তো বাকি 3টা তার পেঁচিয়ে আমি অ্যাডাপ্টার থেকে যে 12 ভোল্টটা, সেই 12 ভোল্টটা দিলাম এবং আপনার লাইটিং বোর্ডে 12 ভোল্ট দিয়েছি। দেওয়ার পরে এই যে এনাবেল পিনটা দেখছেন, এই এনাবেল পিনটা কিন্তু আমি এখনও সংযোগ দেইনি। তো জাস্ট এনাবেল পিনটা আমি হাতে টাচ করে জাস্ট দেখব যে লাইটটা আসে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইট কিন্তু আসছে অল্প। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্যানেলের লাইনটা খুলে রেখেছি। প্যানেলের লাইনটা কিন্তু এখনও দেইনি, প্যানেলের যে 12 ভোল্টেজটা। তো এইটা দিব অবশ্যই। তার আগে চলুন আমরা 5 ভোল্টেজ থেকেই এনাবেল পিনটা যেটা 5 ভোল্টের লাইন সেখান থেকে দিয়ে নিলাম, অর্থাৎ ইউএসবি কার্ড থেকে ইউএসবি যে ভোল্টেজটা যায় সেখান থেকে কিন্তু 5 ভোল্টেজ দিয়েছি। তো এখন দেখেন এনাবেল পিন লাগানোর পরে আলোটা কিন্তু অনেক তীব্র, দেখুন একদম ছবিটাও বোঝা যাচ্ছে আসবে। তো চলুন আমরা ডিশ লাইনটা সংযোগ করি। দেখুন ডিশ লাইন সংযোগ করার সঙ্গে সঙ্গে, কানেক্ট করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু সাউন্ড চলে আসছে। তাতে করে বোঝা যাচ্ছে আমার ছবি, সাউন্ড সবকিছু পারফেক্ট আছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।